হ্যালো হ্যালো, কে? ও বাবি বলছিস? হ্যাঁ রে, বল, কি খবর তোদের? কে কেমন আছে? উচ্ছে গাছ? তোকে কি বলবো আর, জানিস বাবি, কি সুন্দর হয়েছে রে উচ্ছে গাছটা। একেবারে লক করে লতিয়ে উঠেছে বারান্দার রেলিং ধরে। দিনে প্রায় 7-8টা করে উচ্ছে দিচ্ছে। আরে কি হলো? ডেকে মরছো কেন? দেখছো না ফোনে কথা বলছি? এই ভাবি, তোর পিসেমশাই ডেকে পাগল হচ্ছে, বুঝলি? আমি এখন ফোন ছাড়ছি, দেখি আবার কি হলো। এই তুই আরও গাছ পাঠাস, বুঝলি? ছাড়লাম রে। কি হলোটা কি? চিৎকার করছো কেন? না, চিৎকার করবে না। রান্নাঘরের সামনে এগুলো কি? গাছ গাছ করে মাথাটা তোমার একদম গেল নাকি? ও মা, দেখো দেখো কি সুন্দর চা গাছ হয়েছে। চা গাছ? সে তো শুনেছি ঠান্ডার দেশে আর বৃষ্টিতে হয়, কিন্তু এখানে এত চা গাছ? আচ্ছা বোকা হাঁদা লোক তো, দেখছো না বাথরুমের পাশ থেকে রান্নাঘর পর্যন্ত কীরকম ঢাল বেয়ে থরে থরে চা গাছ বেরিয়েছে। এই জায়গাটা সর্বক্ষণ জল পায় তো। ওরে বাবা, কি সুন্দর দুটি পাতা, একটি কুড়ি। আহা, দুটি পাতা। বাহ 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 বাহ, তাহলে আর কি, মাথায় টোকরি বেঁধে চায়ের পাতা তুলতে বেরিয়ে পড়ো। আরে দূর, মনে পড়ছে না, ওই গানটা বলো না, কি যেন? হ্যাঁ হ্যাঁ, ধনরাজ তামাং, দুটি পাতায় একটি কুড়ি। ধনরাজ, এই এই তুমি বেশ ধনরাজ তামাং হবে। বুবলুর নেপাল থেকে আনা ড্রেসটা পরে, মাথায় ধনরাজ তামাংয়ের টুপিটা পরে, আর চুপ করো তো। গাছ গাছ করে আদিক্ষেতার চোটে আমার তো জীবন যায়। এক কাপ চা দাও, মাথা যন্ত্রণা করে ছাড়লে। এই শোনো না গো, এই চা পাতা তুলে তোমার জন্য চা বানাই। থাক, আমার আর চা খেয়ে কাজ নেই। চান করে একেবারে ভাত খেয়ে নেবো। ভাত বড়, খেতে দাও। দুটি পাতায় একটি কুড়ি, লা 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 লা। বলো তো মোটু, কিসের তরকারি খাচ্ছ? কিসের আবার? এই তো কুমড়ো, এটা আলু, এটা বেগুন। ধুস, এর তরকারি তো তোমার পেটেন্ট সবজির ঘ্যাঁট চচ্চড়ি। উহু, হলো না মশাই, সে তো তোমার বাজার থেকে কেনা আনাজের তরকারি। এ হলো আমার ছাদের বাগানের সবজির তরকারি। বলো বলো, অন্যরকম টেস্ট, বলো। আবার বাগান? চা বাগান থেকে বেরিয়ে সবজির বাগানে ঢুকে পড়লে? কোথায় পেলে এত জায়গা? কেন? ছাদ? অত বড় ছাদ থাকতে চিন্তা কি? ঢ্যাঁড়স, বেগুন, কুমড়ো, পটল, উচ্ছে, ঝিঙে, পেঁপে, কাঁচা লঙ্কা, আলু, পেঁয়াজ, বাপরে আরও আছে। ওরে বাবা, থাক 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 থাক। হ্যাঁ গো রানী, তুমি একটিবারও ভেবে দেখেছো যে এই পুরনো বাড়ির ছাদে এত জল মাটি কখনো ধরে রাখতে পারে? ছাদ ভেঙে পড়বে তো। আরে না না, যা শিকড় বাকড় বেরিয়েছে, ছাদকে আরও মজবুত করে ধরে রাখবে। আর তাছাড়া সব সতেজ সবজি খেতে পাচ্ছ। পুষ্টি আর পুষ্টি, বলো। গোষ্ঠীর পিণ্ডি, এইভাবে কখনো সবজির চাষ হয়? শোনো রানী, এসব কেন করছো বলো তো? সবুজায়ন, বুঝলে, সবুজায়ন করছি। দেখছো না চারিদিকে গাছ না কাটার জন্য কত অভিযান চলছে। আমি গাছ পুঁতছি, বৃষ্টি আমি নাবিয়েই ছাড়বো। ওরে বাবা রে, এইভাবে হয় না সেই সবুজায়ন, তার জন্য প্রস্তুতি লাগে। দেখো রানী, আরেকটি বছর অপেক্ষা করো। রিটায়ার করার পর গঙ্গার ধারে উত্তরপাড়া বা কোন্নগরে একটা বাগান বাড়ি দেখে তোমার জন্য কিনে দেবো। ওখানে তুমি যত খুশি বাগান করো, লক্ষ্মীটি। ছ্যা ছ্যা, ওসব জায়গায় তো সবাই বাগান করতে পারে, কিন্তু খোদ কলকাতার বুকে বসে কে কবে নিজের বাড়িতে এত বড় বাগানের পরিকল্পনা করেছে? হামনে কিয়া, तुम्हारा बहु रानी ने किया। तुम देखना, এই বাগান के लिए हमको एक दिन राष्ट्रीय पुरस्कार मिलेगा। শালা পিন্ডি মিলেগা, এসব জঞ্জাল ঝাঁটাকে বিদেয় করেগা। তখন তুমি মেরে মেরে পাশ আকে কাঁদবে না, বোঝা? হ্যাঁ, এই শোনো না, রাগ কিউ করতা হ্যাঁ? তারপর কি করেছি জানতা হ্যাঁ? একতলায় সদর দরজার কাছে যে বড় চৌবাচ্চাটা হ্যাঁ না, उसमें मछली का चार्ज भी किया है। মানে? হায় হায় ভগবান, রানী তোমার সত্যি মাথা খারাপ হয়ে গেছে। কেন মাথা খারাপ হবে গো? দেখো, তোমার রিটায়ার করার সময় হয়ে গেছে, বাজারের সাথে সাথে মাছ কেনার টাকাও তো কমাতে হবে নাকি? আমি কোথায় তোমার ভালোর জন্য করছি এত কিছু, আর তুমি যেন কেমন করো। আচ্ছা ভেবে দেখো তো, এতে তোমার কত সাশ্রয় হচ্ছে। হ্যাঁ, তা তো বটেই। এরপর তো তুমি চায়ের দুধের জন্য গরুও পুষবে। হ্যাঁ, দরকার পড়লে পুষতে হবে বই। মানে? আরে রাখবে কোথায়? কেন, ছাদে?
শোনো শোনো, শান্ত মাথায় ভেবে দেখো, গরুর দুধ থেকে রোজকারের চাটা তো হবেই, মাঝে মাঝে ছানাটা মানে ছানার ডালনাটা, ঘিটা, মাখনটা পাচ্ছ। তারপর গরুর গোবর ছাদের অত গাছের সারও দেয়া হলো, আবার ছাদের অতগুলো গাছের এক্সট্রা ঘাস পাতাতেও গরু খাবারের জোগাড় হলো। হুম, বলো বলো, বুদ্ধি হ্যাস কি না? মানেটা হলো গরুর দুধেই গরু তাজা। ধ্যাত, ওই আর কি। কি মশাই, চুপ কেন? বলো বলো। বিশ্বাস করো রানী, আমি কাঁদবো না হাসবো কিছুই বুঝতে পারছি না। একবার মনে হচ্ছে তুমি যা যা করছো সব ঠিক করছো, পরক্ষণে মনে হচ্ছে পাড়া প্রতিবেশী আমাদের দুজনকে চ্যাংদোরা করে হয় জেলে না হলে পাগলা গারদে দিয়ে আসবে। দূর বোকা, অত ভেবো না। চারিদিকে দেখছো না আকাল পড়েছে, বৃষ্টি হচ্ছে না, কিচ্ছু ভালো নেই, খাবার গাছ শেষ হয়ে যাচ্ছে, পৃথিবীটা শেষের খাতায় এসে দাঁড়িয়ে গেছে। তাই তো আমি সব জোগাড় করে মজুত করে রাখছি নিজের বাড়িতেই, যাতে তোমার কোনো অসুবিধা না হয়। এইভাবে একা একা হয় না রানী, সবাইকে সাথে নিয়ে ধ্বংসের হাত থেকে পৃথিবীকে রক্ষা করতে হয়। সচেতনতা আনতে হবে সকলের মধ্যে, তবেই শেষের হাত থেকে পৃথিবীকে বাঁচাতে পারবে। ঘর থেকেই শিক্ষা শুরু। আগে আমি করি, তবে তো 10টা লোককে শেখাতে পারবো। নাও নাও, শুয়ে পড়ো। ভোরবেলা উঠে চারিদিকে সবুজ দেখবে, তখন মন আর চোখ সব ভালো হয়ে যাবে। কিন্তু শোবো কী করে, যা মশা! সারা বাড়ি জুড়ে গাছগাছালি জঙ্গলে মশায় পোকায় ভর্তি, কামড়ে হাত পা সব ফুলিয়ে দিল তো। দাঁড়াও দাঁড়াও, একটা বুদ্ধি এসেছে। এক টুকরো পাঁঠার মাংস ফ্রিজ থেকে বার করে ওই ঘরের মধ্যে ছুঁড়ে দাও, তাহলে দেখবে মশা মাছি পোকা মাকড় ওই দিকেই চলে গেছে। আসলে কি জানো তো, এখানে অল আউটে কোনো কাজ হবে না। আর গুড নাইট কয়েল জ্বালালে যদি আগুন লেগে দাবানল হয়ে যায়। কি যা তা ভয়ঙ্কর সব কথা বলছো। চুপ করো, চুপ করো একটু, আর মশারিটা টাঙিয়ে দাও। খাটের চারিদিকে 4টে বড় বড় গাছ, তার ডালেই মশারির 4 ফুট বেঁধে দিলেই তো হলো। এখন ঘুমোতে পারলে বাঁচি। রানী, হে রানী, এ কিসের আওয়াজ গো? কি হলো আবার? ঘুমো তো। আরে বাবা দেখো না, বাঘ সিংহের আওয়াজ হচ্ছে তো। আরে হাদারামের কথা শোনো, জঙ্গলের মধ্যে বাঘসিংহ থাকবে না তো কি? তোমার মতো ভিতুর ডিম? আরে কি বলছো তুমি? কুম্ভকর্ণের মতো ঘুমোচ্ছ? ওঠো ওঠো বলছি, ঘরের মধ্যে বাঘ সিংহ ঢুকেছে, ওদিকে সাপের ফোঁস ফোঁস শব্দ হচ্ছে। আর বাঁচবো না আমরা, এখনই সাবার করে দেবে। ওরে বাবা রে! তোমায় তো তাই বললাম, মাংসের টুকরোটা ওই ঘরে ছুঁড়ে ফেলো। এখন নাও, রাজামন্ত্রীর মধ্যে তো একটা টুকরো নিয়েই ঝামেলা হয়, আর সাধারণ মানুষ ভয়ে মরে। ওরে বাপরে! ওই দেখো বাঘ সিংহের লড়াই শুরু হয়েছে বোধ হয়। আর কেউ বাঁচবে না গো, আমরা কেউ বাঁচবো না। আরে না গো, বাজ পড়ছে, বৃষ্টি হচ্ছে আমাদের বাড়ির ওপরে, ঘরের মধ্যে দিয়ে নদী বয়ে যাবে, আর কোনো কষ্ট থাকবে না। আমি বাঁচাতে পেরেছি আমার পৃথিবী। ইয়াহু! রানী, তুমি বাঁচিয়ে দিয়েছো পৃথিবীটাকে। ইয়াহু! ওরে বাবা রে, ওরে বাবা, কি জোর ঘুষি মারে রে! আমার ঘাড়ের ওপর উঠে পড়েছো, মা গো! কি হলো? কি হলো রানী? তুমি তুমি কাতরাচ্ছ কেন? ন্যাকা, একে বাতের ব্যথা, তার উপরে ঘাড়ের ওপরে উঠে চিৎকার করছো, ঘুষি মারছো। উহ, মা গো, মরণ দশা! এসব ভয়ানক স্বপ্ন দেখবে। আরে, এ কি বৃষ্টি হচ্ছে না? হ্যাঁ, এতদিন বাদে বৃষ্টি এসছে রানী। যাও যাও, জানলা বন্ধ করো। আমি নামবো না, ঘন জঙ্গল। কোথায় জঙ্গল? ভয়ানক স্বপ্ন দেখবে খালি। আলোটা জ্বালাও না, ভিতুর ডিম। রানী, আগে কথা দাও, তুমি খালি বাড়িতে নয়, সারা শহরে গাছ পুঁতবে। বলো, কথা দাও। আচ্ছা, কথা দিলাম, কিন্তু কি স্বপ্ন দেখলে সেটা তো বলো। কাল বলবো। শুধু এটা শুনে রাখো যে আমরা সবাই মিলে পৃথিবীটাকে ধ্বংসের হাত থেকে বাঁচিয়ে তুলছি।